কান্নার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত পাওয়া যাবে। আফামিন হাযাল হাদীসি তা'জাবুন, এই কোরআন নাজিল হয়েছে সেখানে তোমরা আশ্চর্য বোধ করছো। কোরআন তোমাদের সামনে উপস্থিত আর তোমরা হাসছো, কিন্তু তোমাদের অপরাধের কথা স্মরণ করে তোমরা কান্না করছো না। তোমাদের অপরাধের কথা চিন্তা করে তোমরা কাঁদছো না, তোমরা হাসছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পবিত্র কোরআনুল কারীমের সূরা নাজমের 53 নম্বর সূরার 59 থেকে 61 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে তোমরা কোরআন নাজিল হয়েছে এটাতে আশ্চর্যান্বিত হচ্ছ, তোমরা হাসছো কিন্তু কান্না করছো না। ওয়ান্তুম সামিদুন, এবং খেলতামাশায় মত্ত আছো। তোমরা নাচ গান, টেলিভিশন, মোবাইল, গেমস, জুয়া, আড্ডাবাজি এগুলোতে মত্ত আছো, কিন্তু নিজেদের পাপের কারণে কান্না করছো না। তাহলে এই আয়াত থেকে বুঝে যায় কান্না করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কান্নার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কান্না করলে জাহান্নামকে হারাম করা হবে, সেই চোখ জাহান্নামে যাবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসে রয়েছে, হাদিস নাম্বার 1639, সেখানে বলা হয়েছে আইনানি লা তামাসসুহুমান নার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইনানি, ওই দুই চোখ জাহান্নামের আগুনে যাবে না। লা তামাসসুহুমান নার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদে, সেই চোখ জাহান্নামে যাবে না। ওই ব্যক্তিও জাহান্নামের আগুনে যাবে না যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে। তিরমিজির 1633 নম্বর হাদিসে লা ইয়ালিজুন নারু আহাদুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নামে যাবে না। যেমন একটি গাভীর স্তন থেকে দুধ বের করে নেওয়া হয়, ওই গাভীর ভিতরে দুধ, ওই দুধটা আবার প্রবেশ করানো যেমন অসম্ভব, তেমনি ভাবে ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া অসম্ভব। নাসাইর 3117 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুররিমাতুন নারু আলা আহাদিন বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয় যে আল্লাহর ভয়ে কাঁদে, তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় জিনিস হচ্ছে দুইটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির 1669 নম্বর হাদিস, লাইসা শাইউন আহাব্বু ইলাল্লাহি মিন কতরাতাইনি ওয়া তারাইন, নিশ্চয়ই আল্লাহর কাছে দুইটি ফোঁটা এবং দুইটি চিহ্নর চাইতে পছন্দনীয় জিনিস আর কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুইটি ফোঁটা এবং দুইটি চিহ্নর চাইতে পছন্দনীয় আর কিছু নেই। দুইটি ফোঁটা কি? একটি হচ্ছে আল্লাহর ভয়ে চোখের ফোঁটা, আল্লাহর ভয়ে যে চোখের অশ্রু ঝরে, চোখের ফোঁটা পড়ে, এই ফোঁটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি পছন্দ করেন। আপনি যদি কান্না করে আল্লাহর কাছে কিছু চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই সেটা দিবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে অনেক খুশি হন বান্দা যদি কান্না করে। দ্বিতীয় হচ্ছে রক্তের ফোঁটা, জিহাদের ময়দানে অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে কেউ যদি রক্ত ঝরায়, এই রক্তের ফোঁটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক পছন্দনীয়। দুইটি চিহ্ন আল্লাহর কাছে অনেক পছন্দনীয়, জিহাদের মাঠে অথবা আল্লাহর পথে কেউ যদি কোনো আঘাতপ্রাপ্ত হয়, আঘাতের যদি চিহ্ন থাকে, এই চিহ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক পছন্দনীয়। আরেকটা হলো ফরজ ইবাদত গুলোর মধ্যে কোনো ফরজ ইবাদত করতে গেল, তাতে যদি কেউ আঘাতপ্রাপ্ত হয়, এই চিহ্নের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক মূল্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক প্রিয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে যদি কেউ কাঁদে, তাহলে সে কিয়ামতের মাঠে নাজাত পেয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে কেউ যদি কেঁদে দেয়, চোখের পানি ফেলতে পারে, তাহলে কিয়ামতের মাঠে সে নাজাত পাবে। শুআবুল ঈমান 805 নম্বর হাদিসে
রয়েছে, সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমরা মুক্তি পেতে পারি, কিভাবে আমরা নাজাত পেতে পারি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন, আমলিক আলাইকা লিসানাকা, তোমাদের জিহ্বাটাকে সংযত করো, জিহ্বাটাকে সংযত করো। জিহ্বা সংযত মানুষ করতেই পারে না। পুরুষরা যাকে ইচ্ছা তাকে গালি দিচ্ছে, একজন আরেকজনকে ডাকছে গালি দিয়ে, এক বন্ধু আরেক বন্ধুকে মেসেজ পাঠিয়েছে, ভয়েস মেসেজ, একটা গালি দিয়ে বলছে, তার মাকে নিয়ে গালি দিয়ে বলছে তুই কই। ভয়েস মেসেজ যখন অন করলো তখন শুনতে পেলাম একটা তার মাকে নিয়ে গালি দিয়ে সে বলছে তুই কই। তুই কই কথাটা তো এমনি বলা যেত, গালি দিয়ে বলার তো কোনো প্রয়োজনই নেই, একটা অপ্রয়োজনীয় কাজ। তাছাড়া তার মাকে নিয়ে গালি দিচ্ছে। ওই ছেলেকে জিজ্ঞাসা করলাম যে তোমার মাকে নিয়ে গালি দিল আর তুমি হাসছো। বলছে যে আমিও তো দেই, আমিও দেই, তো আমরা দেই, এতে তাদের কোনো সমস্যা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমলিক আলাইকা লিসানাকা, তোমার জিহ্বাটাকে সংযত করো। কেন আপনি অনর্থক গালি দিবেন? কেন একজনকে গালি দিয়ে ডাকতে হবে? কেন শুধু শুধু একজনকে গালি দিতে হবে? আপনার কর্মচারী, আপনার বাড়ির ড্রাইভার, আপনার গাড়ির ড্রাইভার, বাড়ির পাহারাদার, নাইট গার্ড, এদেরকে যা তা ব্যবহার করে, একজন রিক্সা ড্রাইভার যা তা ব্যবহার করে থাকে, মানুষ ইচ্ছে মতো গালিগালাজ করে থাকে। কেন আপনার মুখ খারাপ করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলেছেন জিহ্বাকে সংযত করতে। মহিলারা তাদের সন্তানকে যা ইচ্ছা তা গালিগালাজ করে, কেন আপনার সন্তানের কি মান সম্মান নেই? আপনার সন্তানের কি কোনো ইজ্জত নেই? অনেক মা আছেন ইচ্ছে মতো সন্তানকে গালিগালাজ করে, এটা অবশ্যই ঠিক নয়। আপনার ছেলের, আপনার মেয়ের অবশ্যই তার ভিতরে একটা মান সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তার ভিতরে মান সম্মান আছে, আপনি তার মান সম্মান ক্ষুণ্ণ করছেন, এটা ঠিক নয়। আপনার স্বভাবকে পরিবর্তন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার জিহ্বাকে সংযত করতে। আমলিক আলাইকা লিসানাকা ওয়া লিয়াসাকা বাইতুকা, তুমি ঘরে অবস্থান করো। আপনি ঘরে অবস্থান করেন, কেন আপনি ওই দোকানে গিয়ে ক্যারাম বোর্ডের আড্ডার মধ্যে আপনি যাচ্ছেন, তাস খেলার মধ্যে আপনি যাচ্ছেন, লুডো খেলছেন মোবাইল দিয়ে, আপনি বেহুদা কাজকর্ম করতে যাচ্ছেন ঘর থেকে? আপনি ঘরে অবস্থান করেন, ঘরে কোরআন তেলাওয়াত করুন, ঘরে নফল সালাত আদায় করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার ঘরকে তুমি কবরস্থান বানিও না। কবরস্থানে যেমন ইবাদত করতে কেউ যায় না, তুমি ঘরে এজন্য থেকো না যে তুমি কোনো ইবাদত করবে না। ঘরে কোরআন তেলাওয়াত করেন, হাদিসের চর্চা করেন, ঘরে নফল সালাত আদায় করেন, বাচ্চাদেরকে, স্ত্রীদেরকে আপনি দ্বীনি জ্ঞান শিখান, তালিম করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমলিক আলাইকা লিসানাকা ওয়া লিয়াসাকা বাইতুকা ওয়াবকি আলা খাতিআতিকা, তোমার পাপের জন্য তুমি ক্রন্দন করো, কাঁদো। তিনটি কাজ করলে কিয়ামতের মাঠে নাজাত পাওয়া যাবে। সেটা হচ্ছে জিহ্বাকে যদি সংযত করেন, যদি ঘরে অবস্থান করেন এবং যদি আল্লাহর ভয়ে কান্না করেন, তাহলে আপনি কিয়ামতের মাঠে নাজাত পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কান্নাকে কত মূল্যায়ন করতেন, চোখের পানিকে কতটুকু মূল্যায়ন করতেন? আপনি আমি চোখের পানিকে কতটুকু মূল্যায়ন করি? শুআবুল ঈমান 817 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আহাব্বু ইলাইয়া মিন আন আতাসাদ্দাকা ফি আলফি দিনার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি বলছেন আমার কাছে পছন্দনীয়, আমার কাছে সবচাইতে পছন্দনীয় এক ফোঁটা চোখের পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এর পথে, আল্লাহর পথে যদি কেউ 1000 দিনার সাদাকা করে, দান করে, 1000 টাকা যদি কেউ দান করে, এর চাইতে বেশি পছন্দনীয় আমার কাছে এক ফোঁটা চোখের পানি। আহাব্বু ইলাইয়া মিন আন আতাসাদ্দাকা
বিআলফি দিনার, 1000 দিনারের চাইতে এক ফোঁটা চোখের পানি আল্লাহর নবীর সাহাবীর কাছে বেশি মূল্য। সুবহানাল্লাহ। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাহাবী কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আহাব্বু ইলাইয়া মিন আন আতাসাদ্দাকা বিওয়াজনি যাহাবা। তিনি বলছেন, আহাব্বু ইলাইয়া, আমার কাছে পছন্দনীয়, মিন আন আতাসাদ্দাকা, দান করা, 1000 আমার সমপরিমাণ, ওয়াজনি যাহাব, আমার সমপরিমাণ স্বর্ণ, আমার সমপরিমাণ স্বর্ণ আল্লাহর পথে দান করার চাইতে এক ফোঁটা চোখের মূল্য আমার কাছে বেশি। সুবহানাল্লাহ। একজন ব্যক্তির সমপরিমাণ স্বর্ণ কত মূল্য আছে এখন? এক ভরি স্বর্ণের নাম 2 লক্ষ টাকা। আর আপনি যদি আল্লাহর পথে এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারেন, তাহলে আপনার সমপরিমাণ ওজন স্বর্ণ সদাকা করা, দান করার চাইতে উত্তম হবে। তাহলে এক ফোঁটা চোখের মূল্য কোটি কোটি টাকার চাইতে বেশি। সুবহানাল্লাহ। কারণ এক ফোঁটা চোখের বিনিময়ে আপনি কি পাচ্ছেন? জান্নাত পাচ্ছেন। আর জান্নাতের মূল্য কেউ দিতে পারবে? জান্নাতে যারা খাবার দাবার খাবে তাদের জন্য প্লেট হবে স্বর্ণের, আর চামিচ হবে স্বর্ণ রূপার। প্লেট হবে স্বর্ণ রূপার, চামিচ হবে স্বর্ণ রূপার। তাহলে ওই জান্নাতের কত মূল্য, আপনার চোখের এক ফোঁটা পানির কত মূল্য হবে?